বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ৫ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৪৫ দিন তিনি সেখানে রয়েছেন। তবে তার অবস্থান নিয়ে নানা নিউজ আমরা দেখতে পেয়েছি। কয়েকদিন আগেও খবর প্রচারিত হয়েছিল তিনি একটি ঘরের মধ্যে রয়েছেন, যেটি সেফ হাউস। তবে বাহিরে যাওয়ার কোনো অনুমতি নেই, এমনকি পাশে একটি দোকানেও যাওয়ার অনুমতি নেই। তবে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস একটি খবর প্রকাশ করেছে 18ই সেপ্টেম্বর, এবং ওই খবরের হেডলাইন হচ্ছে শেখ হাসিনা কোথায়। এবং ফিনান্সিয়াল টাইমস দাবি করেছে শেখ হাসিনা নয়াদিল্লির বিখ্যাত লুধি গার্ডেনে ঘুরে বেড়াচ্ছেন সঙ্গীদের নিয়ে। এবং এছাড়াও বলা হয়েছে শেখ হাসিনার সঙ্গীদের মধ্যে রয়েছেন তার মেয়ে, একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও। এছাড়াও আমরা জানি শেখ হাসিনার সাথে রয়েছেন তার একমাত্র ছোট বোন শেখ রেহানাও। তবে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের তথ্য উঠে আসলেও ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য এ ব্যাপারে আসেনি। এছাড়াও আপনারা জানেন শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় নানা ধরনের অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং সেগুলো দেশের বিভ্রান্তি তৈরি করছে। কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন শেখ হাসিনা ভারতে যতদিন থাকবেন বা বাংলাদেশ যতদিন তাকে ফেরত না চাইবে ততদিন যেন তিনি চুপ থাকেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে এই চুক্তির আওতায় চুক্তির মাধ্যমে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার দাবি জানাতে পারে। আপনারা জানেন 2013 সালে বাংলাদেশের সাথে ভারতের একটি প্রত্যাবর্তন চুক্তি হয়েছে, যেই চুক্তিটি শেখ হাসিনা সরকারই করেছিল এবং তারা বলছে সেই চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার দাবি চাইতে পারে বাংলাদেশ সরকার। অন্যদিকে আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে আরও বলেছেন আপাতত আমরা আশা করছি ভারত তাকে হাসিনাকে বাংলাদেশে অস্থিতিশীলতার জন্য যাতে উস্কে না দেয় সেটি যেন করেন, এবং তিনি মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন বলেও দাবি করেন ওই ফিনান্সিয়াল টাইমসের কাছে। এদিকে আপনারা জানেন শেখ হাসিনা ভারতেই রয়েছেন এবং তিনি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন সেই বিষয়টিও এখনও নিশ্চিত নয়। অন্যদিকে তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং ভারতে গিয়েছিলেন এবং সেই কূটনৈতিক পাসপোর্টটিও বাতিল করেছে বাংলাদেশ সরকার। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।